বদরপুরের জমিনে হযরত গলগাফনি সাহেব নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যায়। হযরত নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বহুত বড় দরজার একজন ওলি। হযরত নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের বাসিন্দা। আর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তখন দাদা সাহেব হযরত হাতিম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির মধ্যে জাগির রইতা। হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেব রে হইন, ফুলতলির সাহেব আপনার নিকটে আমি কয়েকটা দিন কোরআন শরীফ শিক্ষা করব। হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ফুলতলি সাহেবরে এই কথা কইতেছেন, তখন কিন্তু হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স প্রায় 75-85 মতো। সাহেবের বয়স আপনার বেশি নাই, 20-এর ভিতরে। হযরতে গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেবরে কয়, আর ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু এই কথার উপরে বিলকুল গুরুত্ব আরোপ করেন না। তিনি মনে মনে ভাবনা হইল, সম্ভবত আমারে নিয়া গলগাফনি সাহেব কিবলায় মনে হয় আমারে নিয়া এইভাবে ইয়ার কি করতেছেন, ঠাট্টা করতেছেন। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গলগাফনি সাহেবরে কইলা, সাহেব আপনি প্রতিদিন আমার নিকটে এমন একটা প্রস্তাব রাখেন, আমি কিন্তু আপনার মতো আল্লাহওয়ালা একজন বুজুর্গে কোরআন শরীফ পড়ানির জুকা আমার কাছে কোনো ব্যক্তিত্বতা নাই। ও সুবহানাল্লাহ। বড় মানুষ যারা এরা আপনার কোনটা জানুন হইন না। ফলালা গাছ জুকাইল থাকে না নিসা, ফলালা গাছ জুকাইল থাকে। হযরতে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যখন কইন, ফুলতলির সাহেব আমি আপনার কাছে কোরআন শরীফ শিক্ষা করার আমার বড় মন চায়, সাহেব বার্তা দেন না। শেষে যখন তাই এমন ভাবে বেরিলা, তখন কিন্তু সাহেবে এমন পদ্ধতি অবলম্বন করিয়া কিছু তারিখ আরম্ভ করেন। হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেবরে কইলা, ও ফুলতলি সাহেব আপনার নিকটে আমি যে প্রস্তাব রাখছি কোরআন শরীফ শিক্ষা করার জন্য, অ্যাকচুয়ালি এটা আমার তরফ থেকে নাই, আল্লাহর নবী আখিরুজ্জামান রাসূল মাকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার প্রতি নির্দেশ। ও গলগাফনি, তুমি কয়েকটা দিন তোমার কোরআন শরীফ মশক করো ফুলতলির আব্দুল লতিফ চৌধুরী বেটার কাছে। ও সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা। যদি কোনো ব্যক্তি যদি কোনো আউলিয়া কেরামগুলোর যদি আলোচনা করে, আল্লাহর অলিগণের আলোচনা করে, জিকির করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এই জায়গাতে আল্লাহ রহমত নাজিল করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ধ্যানের মধ্যে পড়িয়া যায়। আর এমন একটা খবর আমার নিকটে আইল, যে খবর হযরত ফুলতলি সাহেবকে বলতেছেন এটা রাসূলুল্লাহর তরফ থেকে আমার প্রতি নির্দেশ হয়। ও ফুলতলি সাহেব, মেহেরবানি করিয়া আপনি আমার এই কোরআন শরীফ পড়াও। তখন সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ে দেখা যায় এই আদম খাকির মকামের মধ্যে বইয়া হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কোরআন শরীফ শিক্ষা দেওয়া আরম্ভ করলা। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলার বয়স তখন কত? 20-এর ভিতরে। আর গলগাফনি সাহেবের বয়স হইয়া থাকলো গিয়া প্রায় 70-75 বছর বয়স। তে ছাত্র আর মেসাবে বয়সের সমান নি।
এখন দেখা গেল ছাত্রর বয়স বহুত কম, আর ছাত্রর বয়স বহুত বেশি, আর মেসাবর বয়স কম। এর লাগিয়া এটা হইয়া থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নির্দেশ অনুযায়ী একটা নিয়ম। এর লাগি যত জায়গার মধ্যে বর্তমানে দারুল কিরাত চলের বাবা হল কথাটা লক্ষ্য করিও। এই দারুল কিরাতের মধ্যে এখনো পর্যন্ত দেখা যায় মুরব্বী জমাত একটা আছে না। যদিও কোনো জায়গাতে ব্যতিক্রম মুরব্বী জমাত থাকে না, তবে কিন্তু দেখা যায় অনেক ছাত্র আছেন যারা টাইটেল পাস করিয়া কোরআন শরীফ মস্ক করার উদ্দেশ্যে আপনার তার ছাত্রর মোতাবিক একজন কারি সাহেবের কাছে কোরআন শরীফ শিক্ষা করতেছেন। কেনে এটা সর্বপ্রথম যখন এই ভারতে আরম্ভ হয়, তখন সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স তখন ছিল কম, আর হযরত গোলখাফনি সাহেবের বয়স আসলো বেশি। যখন সর্বপ্রথম আরম্ভ হইছে তখন এই নিয়মে আরম্ভ হইছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মটা জমিনও থাকবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাবকল। গত নভেম্বর থেকে ডেইলি ওয়াজও আমরা যাই, আপনারা ফাসনি ফাসইন তুলা যাই, জানি না ইলিম খালামও বেশ নাই, তবুও যাই আপনারা খেদমত নেক দোয়া লুয়ার লাগি। আর আপনারা নেক নিগা থাকার কারণে উগুমা অবস্থাতে ওয়াজ করিয়া কোনো গুম নাই করিয়া কোনো প্রমাণ চৌক পায় চাইতেও দেখা যান না। তবে গলায় খাবারে বাঙ্গা মোবাইল আপনারা চালাই নেন, মোবাইলও দেখছো নানি এমবি কইয়া একটা সেল আছে, যেগুলো একটা সীমা আছে, যে সময় এমবি শেষ হয়ে গেল আর আপনি সার্চ করলে কিচ্ছু দেখাইতো না, যে মাতিবার এমবি যেগুলো আমরা শেষ হয়ে গেছি। ও 10 তারিখ আপনার গিয়া আল্লাহ দিনতে ই আপনার এই যে ধারাবাহিকতার ওয়াজ যে গুত্তা কিনা জাত ফাইমু রোজা বা দেখি যেন খাওয়া যান না। তবে মেহরবানি করিয়া দুরুদ পড়তে বকিলি করিও না। এই জমিনের মাঝে আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই। ইউটিউবার ভাই হল তোমার তান গেছে অনুরোধ, মাতবালা করি বুঝিও, ওয়াজ চালিলে আউয়ালাকের সারা মিলাইয়া চালিও। আগেও ইখতিলাফ আল্লাহ লইয়া আসলো না, যা ইখতিলাফ আসলো নবী লইয়াও আসলো। তে আল্লাহ রব্বুল ইজ্জতর নমাজ বাদ দেবাইবার লাগি কোনদিন কোনো ওয়াজ কোনো মেসাবে কোনো জায়গাত করছই না হইলে দুরুদ বাদ দেবাইবার লাগি ওয়াজের অভাব নাই, বেজান আছে। ওলা দুরুদ পড়তে পারে না, হলা পারে না, হেমতে পারে না, এমতে পারে না। আমরা নবীর উপরে দুরুদ পড়ি, ইতাত আমরার দলিল বলিল কোনটা লাগতো নাই, আমরা নবীর মহব্বতে পড়ি, ওটাও আমরার দলিল। গতিকে উচ্চ আওয়াজে দুরুদ পড়িবা। আল্লাহ নবী ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যদি কেউ আমার উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে আল্লাহ তার উপরে 10টা নেকি দান করেন। সুতরাং আমরা নবীর উপরে দুরুদ পড়ি, বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তে সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দারুল কিরাতের যে নিয়ম যেটা আপনার জমিনও আপনার কায়েম করছলা বায়গল, বর্তমানে দেখা যায় দারুল কিরাত পৃথিবীর যাব জায়গার মধ্যে চলের কি না। এই কোরআন শরীফের শিক্ষা যেটা এটা সাহেব কিবলা দিছেন, সাহাবায়ে কেরামগণে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন সাহাবীর লাগি দোয়া করেন। এই সাহাবীর নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক মুসলমান আসলা না, হযরত ওমর ফারুক আপনার একজন ও মুমিন যখন ছিলা তখন আল্লাহর নবীর সবচেয়ে যুগ যে কষ্ট দিছে, একজনের নাম হইয়া তার লগি হযরত ওমর ফারুক, আরো একজনের নাম হইল গিয়া আপনার আবু জেহেল, আরো একজন ব্যক্তির নাম হইয়া তাক লগিয়া আপনার
আমর ইবনে হিশাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে একটা রাত দোয়া করে নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনি মওলায় ওমর কিংবা তো আবু জেহেল এই দুই ব্যক্তির থেকে একজন ডে ইসলামর দায়রার ভিতরে হারাইলাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিনে হযরত ওমর ফারুকের শান দোয়ারে কবুল করিলেন। পরের দিন যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে তংরোয়াল বাহির লইয়া লেঙ্গা অবস্থাতে রওনা হন, রাসূলুল্লাহ যে রাত দোয়া করেন এই রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জায়গাতে দোয়া করেন আর আবু জেহেলের নেতৃত্বে অন্য জায়গার মধ্যে দারুণ দোয়ার মধ্যে মিটিং চলের যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শাস্তা করা যায়। এই সময় সিদ্ধান্ত লওয়া হয় নবীর কিভাবে আপনার কোন নিয়মে এই জমিনটাকে বিতাড়িত করা যায়। হযরত ওমর ফারুকের মতো সৎসাহসী ব্যক্তি ছিলেন মিটিং। হযরত ওমর ফারুক দাঁড়ায় কইন, ও আবু জেহেল, আমি একমাত্র এই কাম সমাধান করতে পারবো। আমি মুহাম্মদ মুস্তাফার মাথারে 2 খণ্ড করিয়া আগামীকাল রাইতো আর আগে আনিয়া তোমার তো আনিয়া দিলাইম। যে রাইতে মিটিং হয় এই রাইত আল্লাহর নবী দোয়া করেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর দোয়ার বিনিময়ে হযরত ওমর ফারুক মুসলমানের ভিতরে আমাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো কি ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মগজ। আরে দোয়া যদি কোনো মানুষই আল্লাহর দরবারে করে আল্লাহ নিশ্চয় তা কবুল করে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাহুল আসমাউল হুসনা, যত সুন্দর নাম আছে ইতা সুন্দর নাম হইল আল্লাহর লাগি ফাদউহু বিহা। আর এই নামাবলীর মাধ্যমে আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম। আল্লাহর নবী ফরমায় আমি হইলাম এক নবীর দোয়া। এই নবী দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কসলা কাবা শরীফ নির্মাণ করার পরে রব্বানা ওয়াবআসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যখন এই দোয়া হযরত ইব্রাহিমে করেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফার জন্ম আল্লাহ দেন। এর লাগি নবীজি ফরমায় আমি হইলাম একজন নবীর দোয়ার বিনিময়ে জমিন আইছে। আর একজন নবীর খুশখবরি দি মুরাদ হইল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমান মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের খুশখবরি দিয়ার, আমি একজন রাসূলের নেকগুই বর্ণনা করিয়ার এই নামার পরে এই জমিনের মধ্যে আইবা আর এর নাম হইয়া থাকবো কি আহমদ। জুড়ে বলো সুবহানাল্লাহ। আহমদ হইল ইসমে তফজিলর শেখা। ইসমে তফজিল হইয়া থাকলো কি যে আপনার গ্রামারে ফাজিলর মানা দে। আল্লাহর নবীর নাম হইল কি আহমদ, অর্থাৎ অধিক জান সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর করিয়া তা সৈনির লাগি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা। জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে তফজিলর শেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বিনিময়ে জমিনের মধ্যে আইছেন বাবা। এর লাগি দোয়া বহুত বড় দরজার ইবাদত। দোয়া করিও বাইরে তোমার বাচ্চা জমিনের মধ্যে ফোড়া পার না, মাত বুঝে জাননি সাহাবকল, তোমার ছেলে ফোড়া পার না, তোমার ছেলে চঞ্চল, তোমার ছেলে জমিনও যে নিয়মে চলাফেরা করে, তোমার বাপ দাদা বড় ইজ্জতি মানুষ আসলা, তোমার ছেলের নিয়ম নীতিটা বেশি ভালো নাই, চাইল্ড সজদি মেন মানুষ শিশুকালে বুঝা যায় তার জীবন কিভাবে অতিবাহিত হইব। এর লাগি আপনি দেখিয়া বুঝিলাইছেন যে আপনার ছেলের বাপ বালা নাই। বাইরে বন্ধুরে রাসূলুল্লাহ ফরমায় 3 গুণ মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন। মা বাপর দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না, মজলুমের দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না, মুসাফিরের দুয়ারে ফিরাই দেয় না। এর লাগিয়া মা বাপ যারা হইছো
তুমি তাই 2 রাকাত নামাজ আল্লাহর কদমে পড়িও। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তুমি তাই সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাও। সবর কেনে আল্লাহ নামাজের আগে বায়ো হল। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় ইজা কুনতুম ইলাস সালাত, যে সময় তুমি তেন নামাজের লাগি প্রস্তুত হইবাই, নামাজের লাগি যখন দাঁড়াইবাই, নামাজের লাগি ইচ্ছা প্রকাশ করবাই, ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমার কনি পর্যন্ত 2টা হাতরে ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমার মস্তক বা মাথা যেটা আছে ওটারে মুছে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার পাও যেটা আছে ওটা টকনু পর্যন্ত তুমি তেন ধৌত করো। এখন বাইরে আইসতা কি সামান্য আগে যে মাস গেছে, এই মাসের নাম হইল মাঘ মাস। এই মাঘ মাসের শীতের দিন যদি আপনি নামাজ পড়তে হয়, তাহলে নামাজ তো অনেক দূরের কথা, এর আগে সহ্য ক্ষমতা আপনার কাছে আনতে লাগবো। কেনে? অর্থাৎ আপনি অজু করা লাগবো। অজু করতে হইলে সহ্যর প্রয়োজন আছে, কারণ আপনি পানি স্পর্শ করা লাগবো। আর পানিটা যদি স্পর্শ করেন তাহলে আপনি সহ্য ক্ষমতা না হইলে কিন্তু পানি সইতে পারতা না। বুঝে যাননি মা? আপনি বড় একজন ব্যবসায়ী, বাঙ্গারবার মার্কেটে আপনার বড় একটা দোকান আছে। এখন আপনার জোহরের টাইম, এখন আপনার মাগরিবের টাইম, এখন আসরের টাইম। এই টাইমে বাজারও বড় বেচা বিক্রি আপনার লাগে। এই সময় এখানে যদি আপনি এই মসজিদে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি রওনা হন, তাহলে আগে আপনার কাছে স্যাক্রিফাইস বা সহ্য করার ক্ষমতা থাকতে লাগবো। যদি আপনি সহ্য ক্ষমতা না নন, তাহলে আপনার নামাজ আদায় করা সম্ভব হইবনি। কারণ অত বিকির সময়ের আপনি সহ্যর মাধ্যমে আপনি আপনার থেকে পৃথক করা লাগবো। এর লাগি আল্লাহ নামাজের আগে সহ্য শব্দটারে উচ্চারণ করছেন। আল্লাহ এখন বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ সবর এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু। আল্লাহ এখন তুমি তেন কিতা করো, আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদার হল তুমি তাই আমার নিকটে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। এর লাগিয়া নবীজির উম্মত হল কি করিও, নামাজ 2 রাকাত পড়িও, কিংবা তো 4 রাকাত নামাজ পড়িও। আর আল্লাহর দরবারও গিলগিলাইয়া কান্দিয়া তোমার ফুয়ার কথা উল্লেখ করি দোয়া করিও। বাইরে বেশি দেরি হইতো নাই, কম দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে তোমার ফুয়ার ইসলামর তাবে বানাইয়া দিলাইবা। খেয়াল করতাইনি মা? দোয়া আপনার কবুল হইব। দোয়া প্রত্যেক মানুষের কবুল হয়। আল্লাহর নবীর উম্মত হল দোয়া কবুল হয় না বলিয়া ইলা কোনো আপনার গুমান আপনার যদি তাকে আপনি লক্ষ্য করেন জানি আল্লাহর রহমত তাকি না উমেদ হয়ে গেছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে ফরমাইন আদ-দুআ মুকুল ইবাদা, দোয়া হইয়া থাকলো ইবাদতের মগজ। বুখারী শরীফের বর্ণনা, একজন মহিলা, বেশওয়া একজন মহিলা, খারাপ একজন মহিলা, পাপাচারী একজন মহিলা, পাপিষ্টা একজন মহিলা, যে মহিলা জিন্দগির মধ্যে ভালো কাম করছে না, এই মহিলা একদিন এক কুয়ার মধ্যে স্নান করিয়া, জলাশয়ের মধ্যে স্নান করিয়া ঘরের মধ্যে ফিরার পথে রাস্তার মধ্যে দেখে একটা কুকুর মুমূর্ষু অবস্থায় আছে। কুকুরটা মরা যাইব, কিন্তু কুকুরটার জিহ্বা দেখতে বোঝা যায় এই যে কুকুর যেটা আছে ইটার জলের কিছু প্রয়োজন আছে। মনে করিয়া আল্লাহর বন্দিয়ে আপনার কাপড় চুপিয়া এই কুকুরের মুখের মধ্যে দে, আর এই কুকুরটা পানি পান করে দেখা যায় সে তার তৃষ্ণা যখন নিবারণ হয় তখন আল্লাহর দরবারে কুকুরটায় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন যে মহিলায় আমারে জলপান করাইয়া আজকে শান্তি দিছে, আপনি মুনি রব্বুল ইজ্জতে এই মহিলারে ব্যস্ত দেও, এই মহিলার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও। একটা কুকুরের দোয়া শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় এই পাপী নারীর আল্লাহ বেস্তি বলিয়া ঘোষণা দিলাইল। আমার সারমর্ম হইল, তুমি বাপ তোমার দোয়া আল্লাহ শুনবা, তুমি মা তোমার দোয়া আল্লাহ শুনবা। আল্লাহ নবী ফরমাইন আওলাদের রকম আওহর দোয়া কবুল, মা বাবার হক আওলাদের দোয়া কবুল।
এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, আবু দাউদ শরীফের হাদিস, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই তিন গুণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনে, মানুষ মরি যাওয়ার লগে লগে নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। কয় গুণ? তিন গুণ। একটা কি? এক গুণ ইয়া থাকলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, যারা জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যায়, তাহলে বুঝা গেল খালি সন্তানের বাপ হইলে হইতো নাই। আল্লাহর নবী ফরমায়েন ওয়ালাদুন সালিহুন, সন্তান যেটা হইবাই এই সন্তানটা সালেহ হইতে হইব, নেক হইতে হইব। আর এই নেক খালি হইলে হইতো নাই, ইয়াদউলাহু, এই মা বাবার লাগি দোয়াও আপনার শিখা লাগবো। মাত খেয়াল করডায়নি এর লাগি আপনি যদি আপনার মা বাবার লাগি দোয়া করেন, আপনার ফুয়া ফুলিয়ে আপনার লাগি দোয়া করবেন। আল্লাহর নবীর উম্মতেরা দোয়া কি না হয়? দোয়া কি না হয়? নেকি করিয়া দোয়া করলে আল্লাহ মাফ করিয়া দে, নেকি করিয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা দে, ক্ষমা করিয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা দে। গুনাহ থেকে হেফাজত করে, গুনাহ থেকে বাঁচিয়া থাকিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তিরে কামিয়াব করে। বুখারী শরীফের বর্ণনা, একদিন তিনজন মানুষ বাইর হইছেন এক রাস্তা দিয়া। আল্লাহর বান্দা তিনজন যখন বাইর হইছেন, একটা জঙ্গল অতিক্রম করিয়া যাওয়ার পথে তারা জঙ্গলের কাছে যখন যায়, পাহাড়ের দ্বারস্থ যখন হয়, তখন আকাশের মধ্যে এমন ভাবে মেঘটা দেখা যায়। আসমানও মেঘ দেখলে ভাই অকল বন্ধু অকল আমরা মেঘ দেখি, কিন্তু মেঘ কোন জায়গাত পড়বো আমরা জানা আসেনি, জানা আসেনি। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গাইস, মেঘর সাকাটিয়া যান মেঘ কোন জায়গাত দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মেঘর আলামত দেখলে বোঝা যায় এই মেঘটার সঙ্গে কেমন বৃষ্টি হইব, বাড়ি হইব না পাতলা হইব, জল বৃষ্টি হইব না শিলা বৃষ্টি হইব, তার গর্জনের দ্বারা প্রমাণ হওয়া যায় কি যায় না? যায় কি যায় না? মাতো না তুলা, সারা ঘুমাই গেছুন, তুলা মাতো, তুলা মাতো। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নূর হক সে নূর আহমদ सबसे बेहतर हमारा मोहम्मद पढ़े गो मुमीनो उस पर दुरूद हक की बेआद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद या मुहम्मद हक ने दुलारे अर्श पर हक ने पुकारे सच पैगंबर है हमारे पढ़े हो मुमीनो उस पर दुरूद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला सल्लल्लाहु। এই তিনজন মানুষে আসমানের অবস্থা দেখিয়া বুঝতে পারলা যে শিলা বৃষ্টি আরম্ভ হইব। এরা সিদ্ধান্ত করিয়া নিলা এই যে নির্জন স্থান যেখান, এই নির্জন স্থানে কোনো মানুষের বাড়ি নাই, কোনো ঘর নাই,
কোনো আশ্রয়স্থল নাই, কোনো রেস্ট হাউস নাই। এত আমরা বাঁচিবার যদি উদ্দেশ্য থাকে, তাহলে এই পাহাড়ের একটা গুহার অন্তর্ভুক্ত হইতে লাগবো, গুহার ভিতরে আমরা ঢুকতে লাগবো। আল্লাহর বান্দা 3 জন গুহার ভিতরে ঢুকায়। বৃষ্টি আরম্ভ হয়, অধিক বৃষ্টি যখন হয় তখন পাহাড়ের আপনার দশ নামি যায়, নামে কি নামে না। তখন দেখা যায় এমন ভাবে বৃষ্টি হইল যে শিলা বৃষ্টি অধিক হওয়ার ফলে পাহাড়ের একটা টিলা দসিয়া গিয়া এই গর্তের মুখের মধ্যে চাপা মারিয়া বই রইল। এই 3 জন পথচারীয়ে এই পাথরটার মধ্যে এমন ভাবে ঠেলা মারেন, ধাক্কা মারেন, বল প্রয়োগ করেন, শক্তি প্রয়োগ করেন, কিন্তু পাথরটা সরে না। এই পাথরটা যখন সরে না, তখন তারা ওপার গইয়া চিন্তাশীল হইয়া বইলা কোন কোন অবস্থাতে কোন কোন বিষয়ে পাথরটারে কোন নিয়মে সরাইলে যায়। অবশেষে 3 জন মানুষ একত্রিত হইয়া স্থির করলা, সিদ্ধান্ত গ্রহণ করলা, ভাইয়েরা আমরা 3 জনে মিলিয়ে একত্রিত হইয়া আল্লাহর দরবারে দোয়া করি। তোমার জিন্দগির মধ্যে যদি কোনো ভালো কাম থাকে, এই ভালো কামের ওসিলায় তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন এই ভালো কামের ওসিলায় হয়তো এই পাথরটা সরাইতে পারে। যে পাথর শক্তি কাজ করেন না, ও পাথর সরানির লাগি তারা নেক একটা গুমান হল। কিতা গুমান? যে দোয়া করলে হয়তো এই পাথরই ঘটতে পারে। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবীর উম্মতেরা এই 3 জন মানুষের মধ্যে 2 জন একজন কইয়া বইলা, ভাই তোমার জিন্দেগির যদি কোনো নেকি থাকে, তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো ভালো কাম থাকে, তাহলে এই ভালো কামটারে তুমি ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। বর্তমান ফিতনার যুগ, অনেক ওসিলা মানেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও ঈমানদারগণ, তুমি তাই ওসিলা অন্বেষণ করো। আয়রা ওসিলা মানে কি? ওসিলা হইয়া থাকলো কি মাধ্যম। ওসিলা মানে কি? ওসিলা হইয়া থাকলো কি মাধ্যম। আমার নবীর উম্মতেরা, আপনি যদি এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য করেন, আপনি যদি অন্তরের মধ্যে তাকে একজন ছেলের বাবা হইতা, মেয়ের বাবা হইতা, তাহলে আপনি বিবাহ নামক ওসিলা অন্বেষণ করা লাগবো। নতুবা কিয়ামত পর্যন্ত মাথা কুটিলে ফুয়ার বাপ হইতায় ভারতায় নাই। আল্লাহর নবীর উম্মতেরা একগুলো যারা ওসিলা মানে না, তারা কিন্তু আবার তারা তো বাপর হুয়া। আল্লাহর নবীর উম্মতেরা ওসিলা ছাড়াই পৃথিবীর মধ্যে কোনো কিছু হাসিল হইছে না। আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে, আল্লাহ কামুল হাকিমিনে এই জমিনের মধ্যে যা কিচ্ছু পাঠাইছেন সারা একটা মাধ্যমে পাঠাইছেন। মাধ্যম ভিন্ন পৃথিবীর মধ্যে কোনো কিচ্ছু সাকসেস হইতে পারে না। তে যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা এই 3 জনে স্থির করলা ওসিলা ধরিয়া দোয়া করা। ওসিলা ধরিয়া যখন দোয়া করবা, তখন একজনকে কইলা, বাইরে তুমি দোয়া করো, আমরা 2 জনে তোমার সঙ্গে আমিন হইম। এই 2 জনে কইলা তুমি দোয়া আরম্ভ করো। আল্লাহর বান্দায় উজর করা আরম্ভ করে, ভাই আমার জিন্দগির মধ্যে কোনো বালা কাম আমার নাই, আমি কিতা দিয়া দোয়া করম, আর তোমরা এই দোয়ার সঙ্গে কিতা দিয়া আমিন হইতায়। আল্লাহর বান্দারে তারা চাপ সৃষ্টি করলা। সেই ব্যক্তি বলে, ও ভাইয়েরা, আমার জিন্দগির মধ্যে মাত্র একটা কাম আছে, এই কামটা আল্লাহর যদি পছন্দ হয় তে আমি এই ওসিলায় দোয়া করবো বলে, ভাই তুমি দোয়া করো। এই দোয়াটা কি? এই দোয়াটা হইয়া থাকলো কি, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার বাড়িতে আমি একটা কামক রাখলাম, চাকর রাখলাম একজন ব্যক্তিরে। কাম রাখার পরে আমার বাড়িতে কি আমার কামলা বেটা কিছুদিন পরে পলায়ন করছে, অর্থাৎ বাগিয়া গেছে। আমি চিন্তা করলাম সে আমার বাড়িতে একটা মূল্য ধার্য করি কাজের মধ্যে ঢুকছে। এখন যত রোজ আমার বাড়িতে কাজ করছে, এই পাওনাটা আমি তার হাতে কিভাবে সমঝাইয়া দিব? আমি কয়েকদিন তালাশ করিয়া না পাইয়া আমি তার নামে, তার ওসিলায়
আমি একটা গরু ক্রয় করিয়া আমার বাড়ির মধ্যে রাখলাম। আল্লাহ, এই গরুটা কিছুদিন যাবত ফালার পরে গরুটা একটা বাচ্চা দিল। আমি চিন্তা করলাম এই গরুটা তো আমার নাই, অন্যের গরু। এই গরুটা আবার ম্যাচুয়ার্ড হইল, আবার সেও একটা বাচ্চা দিল। তার মা যে গাবি, সেও একটা বাচ্চা দিল। এইভাবে বাচ্চা প্রসব হইতে হইতে কয়েকটা বাচ্চা হইয়া এক ফাল গরুয়ে পরিণত হয়ে গেল। কও সুবহানাল্লাহ। ভাই অকল, বন্ধু অকল, আল্লাহ রব্বুল আলামিনে সব গুনাহ মাফ করিয়া দিবা, কিন্তু পরের হক মাফ করিয়া দিতা নাই। হক হইল দুই প্রকার, এক প্রকার হইল হকুল্লাহ, আর এক প্রকার হইল হকুকুল ইবাদ। ইয়ানে কোন বন্দার হক যদি তুমি বক্ষণ করো, তাহলে এই হক যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফ করতো নাই, অতক্ষণ পর্যন্ত কিয়ামতের বিচারও আল্লাহ মাফ করিয়া দিতা নাই। রাসূলুল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ঠকাঠকি করিয়া খাও ভাই, খাইতে পারবাই, কিন্তু কিয়ামতের দিন ইয়াউমুল জাযা, অর্থাৎ বদলা দেওয়ার দিন বলা হয়। এই দিন এক হাত জমিনও খাইলে এই জমিনের বদলাও কিন্তু কিয়ামতের দিন দেওয়া লাগবে। এমন একদিন কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায়, সেই দিন একটা গরুর বিচার আল্লাহ করবা, কিন্তু গরুরে আল্লাহ বেশ দুজক দিতা নাই। বিলে কিলা বিচার করবা? বিলে একটা গরু কিয়ামতের দিন আল্লাহর দরবারও কেস করবো। আল্লাহ আরহামুর রাহিমিন, আমি দুনিয়ার মধ্যে থাকা কালে আমার জাতি একটা গরু আমারে ধাক্কা মারিয়া ওতে অনেক কষ্ট দিছে। আমি দুনিয়ার মধ্যে কোনো বিচারক পাইছি না, কোনো আদালত পাইছি না। আমার এই বিচারটা করানোর জন্য মওলা আরহামুর রাহিমিন আজকে ইয়াউমুল জাযার দিন আপনি মালিকের কাছে এই বিচারটা দিলাম। আল্লাহর নবী ফরমায়, তার ঠিক যে গরুটা তার ধাক্কা মারলো, এই গরুটা আল্লাহ কুদরতে তার সামনে আল্লাহ উপস্থিত করিয়া দিবা, আর সেই গরুরে আল্লাহ জানাইয়া দিবা, হবা গরু তুমি ওলা তারে একটা ধাক্কা মারি দেও, লগে লগে উভয় গরুরে আল্লাহ মিসমার করি দিবা। এর লাগি শেখ সাদিয়া ফরমায়, তুমি অন্যের হকরে আত্মসাৎ করতেছ, অন্যের উপর জুলুম করতেছ, অন্যের উপর তুমি চাপ সৃষ্টি করিয়া ডাবাইয়া রাখতেছ। সিতম্বর জরিফা বেচারা খেজুর বয়ান দেশে আখের যে তঙ্গিয়ে গর। তুমি কেন অন্যের উপর জুলুমি করডায়, অন্যের কেন সিতম দেরায়, অন্যর হকরে তুমি কেন নষ্ট করডায়? বা তুমি কি জানো না, জানো না তুমিও একদিন 3.5 হাত মাটির নিচে যাইতে লাগব? তুমি কি জানো না এইভাবে কতদিন তুমি তা করবা? করো করো হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমার করার সীমা। চুয়াঙ্গের ফুতন কুনত জানে পাক, চেবার তখতে মরদন চেবার রুয়ে খাক। ও বা তোমার যেই সময় জান যাইবার সময় হইব, এদিন তোমারে পালঙ্গ রাখলেও তুমি মরবাই, আর মাটি চুয়াইলেও তুমি মরবাই। বসে নামুরে বজে রে ব জমি দফন কর দান, কজ হস্তি বরুয়ে জমি বর নিশান আমার। শেখ সাদিয়ে হয়, ও বা তুমি কি জানো না, বসনামুরে বজেরে বজমি দফন কর দান, তোমার মতো বহুত নামওয়ালা হল ই জমিনের মধ্যে ছিলা। কজ হস্তি তাদের একটা হাড্ডি, জমি বর নিশানা মান, জমিনের উপরে একটা চিহ্ন পর্যন্ত নাই। খেয়াল করতে নিসাব শেখ সাদিয়ে ফরমায়, চাহাল সালে উমরে আজিজতে গুজর মিজাজে তু আজহালে তিফিলি নাগর। ওরে বাজান, ওরে বাত্তা, ওরে বা দেহ, তোমার বয়স তো এখন কম নাই, 40 হয়ে গেছে। তাই নিজরে সম্বোধন করিয়া কইতরা, চাল চালে উমরে আজিজতে গুজর মিজাজে তু আজহালে তিফিলি নাগর। তিফিল মানে আপনার বেবুজ, তিফিল মানে বেবুজ,
ফুন্না মানে হইতা নানি, ই বাচ্চাটা তিফিল, ই ছেলেটা তিফিল, অর্থাৎ বেবুজ নির্বুধ। শেখ সাদিয়ে ফরমায় যে ওরে বা সাদি, তোমার বয়স 40 বছর হয়ে গেছে, এখনো ছোটবেলা কুর কাসলতরে তুমি বাউরিতায় পারছো না নে। খিলাফে পয়ম্বর কেসেরা গুজের কে হারগিজ বমনজিল নখহাদ রসের। শেখ সাদিয়া কইন ও বাজার, তুমি যা করো না কেন করতে পারবাই, কিন্তু আল্লাহর নবীর মর্জির খিলাফ যদি কিচ্ছু করো তাহলে কোনোদিন তুমি সাকসেস হইতে পারতাই নাই, অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছিতে পারতাই নাই, মকসুদে মঞ্জিল পৌঁছা তোমার দ্বারা সম্ভব হইত না। আল্লাহর বান্দায় দোয়া করে, আল্লাহ আমার দিলের মধ্যে গুমান হইল এটা ফরর হক, আমার কাছে বন্দাটার পাওনা, সুতরাং আমি গরুর ফালটে বড় যত্নে রাখলাম। কয়েকদিন পরে আল্লাহর বান্দা আমার বাড়িতে আইলো, আসার পরে আমি তারে দেখলাম, দেখার পরে সে আমারে কইল, মালিক আপনার বাড়ির মধ্যে কয়েকদিন আমি কাজ করছি, মালিক আপনার কাছে আমার কয়েকটা পাওনা আছে, ওই পাওনাটা আমারে তুমি দিয়া দাও। আমি বলি, ও বাপ হলো না, তোমার যে পাওনা আমার হাতে ছিল এই পাওনাটা তুমি নেওয়ার জন্য আইছো, তোমার এই পাওনাটা আমি হেফাজতে রাখছি, যাও তুমি ওই গরুর ফালটা নিয়ে যাও। আমার সে বলে, ও মালিক আমি তোমার বাড়িতে যতদিন কাজ করলাম ততদিন কিন্তু এইভাবে একটা গরুর ফালের মালিক হওয়ার উপযোগী আমি কাজ করি না, সুতরাং এই গরুর ফাল তো আমার হইতে পারে না। আমি বলি, না রে ভাই, এই গরুর ফালটা তো তুই লইয়া যা। আমি তার হাতের মধ্যে গরুর ফালটা বুঝাইয়া তুলিয়া দিলাম, সে অবশ্যই বুঝিয়া মালিক হইয়া নিয়ে গেল। আল্লাহ যদি এর মধ্যে যদি ভালো কাজ হইয়া থাকে, মেহরবানি করি আপনি মওলায় আমার উপরের পাথরটারে একটু সরাইয়া দাও। হইতে না হইতে পাথর অল্প সরি যায়, পাথর তোলা হরি গেছে, মাত খেয়াল করতে দোয়া কিনা হয়। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এখন তারা বাকি তিনজনে চাইলা যে আরো তোলা ঠেলা মারিনি, সরাইল যায় না, সরল না, চাইলা বাহির হইতা দেখা গেল এই গুহাটার মুখ বড় ছোট, এখনো পর্যন্ত বাহির হওয়া সম্ভব হইল না। কইলা, ও ভাই তুমি দোয়া করো, আমরা আমিন বাকি দুইজনে কইম। বাকি জনে দোয়া করলা, আমার কাছে কোনো নেকি নাই রে ভাই, আমি কিতা দি দোয়া করতাম, বিলে না তুমি দোয়া করাও লাগবো। আল্লাহর বান্দায় দেখলো আমার জিন্দেগিত নমাজও নাই, আমার জিন্দগির মধ্যে কোনো বালা কাম নাই, রোজাও নাই, কিন্তু জিন্দগির মধ্যে একটা আমল আমার ছিল। আমলটা কি? বিলে আমল হইয়া থাকলো কি, আমার মা আর বাবারে আমি বড় শ্রদ্ধা করতাম। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা বাবা হল তুর পর্বত গিয়া আল্লাহ রব্বুল আলামিনে একদিন মুসা আল্লাহ রব্বুল আলামিন দে একদিন মুসা আলাইহিস সালামে হইলে, আল্লাহ আপনার লগে আমি বড় মাত কথা করি, আপনার লগে আমি কালাম করি, তবে আল্লাহ আমার ভরসা আছে আপনি আমারে ব্যস্ত দিবাই। আল্লাহ এখন, হ্যাঁ মুসা তোমারে আমি ব্যস্ত দিব, কারণ তোমারে আমি নিষ্পাপ নবী বানাইছি, মাসুম বানাইছি, মাসুম আনিল খাতা, সুতরাং তোমারে ব্যস্ত আমি দিব। বলে, আল্লাহ আমি যে ব্যস্তর মধ্যে যাইম এই ব্যস্ত একা হইব না, আমার লগে আরো সঙ্গী হল তাকবা। মাত খেয়াল করতেনি বন্ধু, বন্ধুর আপনার প্রেম ফলিয়া কোনো সময় গপ এমন গপ আরম্ভ হয় যে অন্তর্নিহিত কিছু শব্দ ইউজি জায়গাত হয়। হযরতে মুসা কালিমুল্লাহ ফরমাইলেন, আল্লাহ আমি যে ব্যস্ত আর মধ্যে যাইমু এই ব্যস্ত একার হইমু নি? বিলে না। বলে, আল্লাহ আমি জানতে চাই আমি যে ব্যস্তর মধ্যে যাইব এই ব্যস্তের মধ্যে আমার সঙ্গী কে থাকবা? আল্লাহ ফরমাইন, মুসা যদি তুমি জানতে হয় তোমার সঙ্গী ব্যস্তি খে, তাহলে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গাতে গেলে তোমার সঙ্গী খে তুমি জানতে পারবা। ইখান কোন জায়গা? সেই যুগে যে জায়গার মানুষে মাংস বেচিতা এক কষাই আঠির মাঝে তুমি যাও। আমরা মাংস জানি বেছে নাকি তা কই কষাই, ও কষাই আঠির তুমি যাও।
হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেলা, গিয়া দেখা যায় জায়গার মধ্যে গিয়া আপনার দেখলা আটিত্রা আর আখতা দেখুন একজন মহিলা, যে মহিলা পিন্দ্রার ভিতরে ফাঁকিয়ে দিলা তার বাচ্চারে আদার খাবায়। ওলা একজন কসাই বেটায় কিতা করে মাংস বাজারও বিক্রি করিয়া ইয়া রাত ঘুমাইবার আগে তার মা জননীরে বুয়াইয়া কুলেতে আজাইয়া ধরিয়া সাবাইয়া 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 মুক্তা কি খাদ্য পাতলা পাতলা করিয়া এই মার মুখে তুলিয়া দের। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দিয়ে খাইতেছ না ওলাদর দেওয়া খাদ্য, আর আল্লাহর বন্দি সন্তুষ্ট হইতেছ। আল্লাহর বন্দিয়ে দোয়া করো না, আল্লাহ রব্বুল আলামিন আমার বাচ্চায় আমার প্রত্যেক দিন মার্কেটিং করিয়া বাজার করিয়া আমার বাচ্চাগু যখন বাড়িতায় আওয়ার পরে আমি মা জননীরে বড় আদর বর্তনার সহিত খাওয়াইয়া আমারে ঘুম পাতায় রে মামলা। রব্বুল আলামিন আপনার দরবারে আমি দোয়া করি, আর এই যুগের নবী মুসা আলাইহিস সালাম রে যে ব্যস্তর মধ্যে দিবাই ও ব্যস্ত যেন আমার ছেলে গুরে তুমি দিও। সুবহানাল্লাহ। মা খেয়াল করতাইনি মুসা দেখলা আল্লাহ কইছেন তুমি খসাই আটিত গিয়া আটো খে তোমার ব্যস্তর সঙ্গী পাইবাই, তাই গিয়া দেখলা ও খসাই বেটা তার ব্যস্তর সঙ্গী। কিতা কারণে হইছে? তার মার দোয়ার কারণে। মা খেয়াল করতাইনি কার কারণে? এটা ওয়াজে লাভ হইব নি? লাভ হইব নি? নিশ্চয় লাভ হইব। এর লাগিয়া আপনার আমি ওয়াজও গেলে কিসা কাহিনী বড় কমও জানি না হইলে হইতাম আমার শরম করে। আমার মনে হয় আপনার হাড়ি গান লাম্বা হমুকর ঘটনা হমুকে হতা করলা হমুকে হতি কইলা হতা কইয়া 2 ঘন্টা আপনার শেষ হয়ে গেল, আর বিদায় নিলাম কি জাতীয় ওয়াজও আমার ফুসে না। ওখান মনে হয় 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা বিক করিয়া ওয়াজ এখান লাগাইলা মানুষের উদ্দেশ্য থাকে যে এইখানে গেলে দোয়াও হইব, তওবাও হইব, আর অনেক কিছু শিখিমও, শিক্ষণীয় আলোচনা হইব। এর লাগিয়া আমার খেয়াল থাকে আর যে আলোচনার মাধ্যমে মানুষের অন্তরের মাঝে আল্লাহর ডর ভয় নবীর মহব্বত ঢুকে, ও খেয়ালটা আমার থাকে। আল্লাহ আমার ই নেক আশারে যতদিন আমি ফর্মুলাত আছি ই দায়িত্ব আল্লাহ আমারে দিছইন, আল্লাহ জানি আমারে ও আখলাক রাখেন। আল্লাহ যদি তার দয়াত থাকি তৌফিক দেন তে আমি আল্লাহ কইতাম হোক একবার তাজুদ রক্ত আমিন জোরে হও আল্লাহুম্মা আমিন। আর একবার জিকির করো হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহর বান্দায় বলে আয় আল্লাহ আমার নিকটে কোনো নেকির কাজ নাই, তবে একটা কাজ হইল আমার মা বাপরে বড় প্রাধান্য দিতাম। মালিক আমার কয়েকটা ছাগল ছিলা, আমি প্রতিদিন ছাগল গুলারে মাঠে চড়াইতে যাইতাম। বিকাল বেলা আমার বাড়ির মধ্যে ছাগলের ফাল নিয়ে যখন ফিরতাম, এই ছাগল গুলা ঘরের মধ্যে আনার পরে কয়েকটা দুধ দেনেওয়ালি ছাগল তাকে আমি দুধ দোহন করতাম, মানে কিরাইতাম। কিরানির পরে আমার বাচ্চা কাচ্চা আইনা ছয় আল্লাহ আমার বাচ্চা কাচ্চারে দুধ না পান হরাইয়া আসর বাগরে আমার আব্বার আম্মারে আমি পান হরাইতাম। রব্বুল আলামিন
একটা রাত্রে আমি দুধ পান করিয়া, দুধ আমি দহন করিয়া আমার মা আর বাবার নিকটে গেলাম। এদিন আমি বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। আমি গিয়া দেখি আমার বৃদ্ধা মা জননী, আমার বৃদ্ধ আব্বা জান ঘরের মধ্যে নিদ্রায় গেছেন। আমি চিন্তা করলাম আমার মা বড় ক্লান্ত, আমার বাবা বড় পরিশ্রান্ত, আমি কি বাসা দিয়া কোন নিয়মে আমার বাবারে চালাইমো, আমার মারে আমি চালাইমো না চালাইয়া আমার চিন্তা দ্বারা হইল, মাগো তুমি ঘুমাও, বাবা গো তুমি ঘুমাও, আমি তোমার সন্তান, আমি যেইভাবে প্রতিদিন দুধ পান করাই এইভাবে তোমাদেরকে আমি দুধ পান করাইব। আমার বাচ্চা কাচ্চা এরপরে দুধ পান করায়। আমার বাচ্চারা আমার প্রস্তাব দিল, আব্বা প্রতিদিন দাদা দাদিরে তুমি দুধ পান আগে করাও, আজকে দাদা যান দাদি যান ঘুমন্ত অবস্থায়, সুতরাং তাদেরকে দুধ পান না করাইয়া মেহরবানি করিয়া আমরারে আগে দুধ পান করাও। আমি আমার বাচ্চাদের ক্রন্দনের দিকে ফলো না করিয়া, লক্ষ্য না করিয়া আমার মহৎ উদ্দেশ্য হইল আমার শ্রদ্ধেয় আম্মা জান, আমার শ্রদ্ধেয় আব্বা জান আগে দুধ পান করাইব। এই আশায় প্রত্যাশা আমার অন্তরের মধ্যে আমি এই নেক গুমানে আর নেক নিয়তে আমি সম্পূর্ণ রাত জাগিয়া আমার মার বাবার কদমের নিচে দাঁড়িয়ে কাটাইলাম। আমার বাচ্চারা দুধ পান না করিয়া ঘুমাইল। আল্লাহ আল্লাহ, যদি এই কর্মটা আমার ভালো হয়, এই কাজটা যদি আল্লাহ আমার পুণ্য কাজ হয়, তাহলে মেহরবানি করিয়া আপনি মওলায় আজকে এই মহাবিপদের এই পাথরটা একটু সরাইয়া দাও। বাকি দুইজনে কইলে আমিন। হাদিসে বর্ণিত পাথর আরো একটু সরিয়া গেল। সুবহানাল্লাহ। এখন দেখা গেল তারা চেষ্টা করলো কিভাবে গুহার থেকে বাহির হওয়া যায়, এখনো পর্যন্ত বাহির হওয়া যায় না। 3 নম্বর পার্সনডে কইলা তুমি দোয়া করো। আল্লাহর বান্দায় ক্রন্দন আরম্ভ করে আর বলে আমার কাছে দোয়া করার উপযোগী কোনো এইভাবে নাই। তোমরা যে দুইটা বিষয়ে দুই ওসিলায় দোয়া করছো, এই ওসিলায় দোয়া করিয়া গেইনার হইছো, সাকসেস হইছো, কিন্তু আমি দোয়া করার জুকা এইভাবে কিচ্ছু নাই। বলে না, তুমি খুঁজাও, তোমার কোনটা আসেনি, থাকলে তুমি দোয়া করো, দোয়া করাও লাগবে। আল্লাহর বান্দায় বলে, ও ভাইরা, আমার কাছে এইভাবে নেকির কোনটা নাই, তবে একটা কর্ম আমার আছে। কল সুবহানাল্লাহ। কি কর্ম? বলে আমার জিন্দগির মধ্যে, আমার হায়াতের মধ্যে একদিন আমি আল্লাহর ডরে আর ভয়ে আমি গুনার একটা কাজ থাকি আমি ইবাদতে বিরত থাকছি। কল সুবহানাল্লাহ। কিলা ভাইরা, কিতাবে বর্ণিত আল্লাহর বান্দায় দোয়াতে বলে, আল্লাহ আমার একজন চাচা ছিল, আমার চাচা যার আমার চাচাতো ভাই বোনদেরকে ছোট অবস্থাতে রাখিয়া মারা যায়। মারা যাওয়ার পরে আমি ধনবান শক্তি সামর্থ্য লোক, মাতিও না বাবা, মাতিও না, শক্তি সামর্থ্য লোক, আমি হইলাম ধনবান, আমি হইলাম প্রতাপী একজন পুরুষ। আল্লাহ আমার বোন এবং ভাইরা আমার নিকটে কিছু চাইল হিসাবে আমার কাছ থেকে কোনো কিছু তারা চাইতো, আমি সময়ে সময়ে তারারে দিতাম। কিছুদিন পরে দেখা যায় আমার চাচাতো বোনটা ম্যাচিউরড হয়েছে, উপযুক্ত হয়েছে। আমার মনের মধ্যে একটা আকৃষ্টতা আসিয়া গেল, এই বোনটারে আমি কিভাবে পাইতাম। কিন্তু আমি বোনটার প্রতি আমার মনের আকৃষ্টতা, কিন্তু আমার বোনটা আমার দিকে বিলকুল লক্ষ্য করে না। একদিন আমার বোনটা আমার বাড়িতে আইছে, আইয়া বলে, ও ভাইজান, তুমি আমার চাচাতো ভাই, আমরার ঘরের মধ্যে খাদ্য নাই, আমরা আজকে কয়েক বেলা থাকি উপবাস, আমরার বাবা জান নাই, আমি আপনার নিকটে আইলাম, আমরারে তুমি খাদ্য দিয়া বিদায় করো। আমি বোনকে বলি, ও বোন, আমি তোমার প্রতি একটা মনের ভাব আছে, কোনোদিন পুরা করা আমার সম্ভব হয় না, তুমিও আমারে পাত্তা দেও না। বুন্ডে, আজকে তোমারে আমি বেশি তোমারে সামান দিয়া দিব, বেশি সম্পদ দিয়া দিব, আমার মনের ভাবটা যদি তুমি মেহরবানি করি পুরা করি দাও। আল্লাহর বন্দী বলো, ভাইজান, আমার জিন্দিগির মধ্যে আমি কোনোদিন কোনো অনিয়মে চলাফেরা করছি না, আমি কোনো ক্যারেক্টারলেস বোন নয়। ও ভাই, যেহেতু তুমি এই অবস্থাতে আমার কাছে চাইছ, যদি তুমি আমারে আজকে যদি খানি দেও না,
তাহলে আমি জোয়ান বইন আমি কার কাছ থেকে খানি আনবো? ভাই তুমি আমার পর্যাপ্ত পরিমাণে খানি দাও, আর তোমার মনের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটারে তুমি পুরা করিয়া নাও। এর লাগি নবীজিয়ে আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এইভাবে গরিবী আমাদেরকে দিও না, যে গরিবীর কারণে আমাদের সততা নষ্ট হয়ে যায়। এইভাবে মৌত আমাদেরকে দিও না, যে মৌতের কারণে কলিমা নসিব হয় না। এইভাবে জিন্দেগি আমরা দিও না, যে জিন্দেগির সোয়াইয়ের জিল্লতির তাকি বাকি নয়। আল্লাহ আরহামুর রাহিমিন, এই জাতীয় অবস্থার তাকিয়া আপনার দরবারে আমরা ফানা চাই। তাজ্জুদের সময় বলো আমিন। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দায় বলে, আল্লাহ আমি আমার বোনকে পর্যাপ্ত পরিমাণে কিছু দৌলত দান করলাম, আর আমার বোনের সঙ্গে অবৈধ কাজের জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। যখন আমি প্রস্তুত হই তখন আমার বোন আমাকে এই সময়ে বলতেছে, ও ভাই আমার সতীত্বটারে তুমি নষ্ট করিও না রে ভাই, আমার জিন্দগির মধ্যে আমার সতীত্বতার উপর আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভাই, মেহরবানি করিয়া তুমি আল্লাহর ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আয় আল্লাহ, যখন আমার বোনটা এই কথাটা অশ্রুসিক্ত নয়নে কয়, চোখের জল ছাড়িয়া কয়, তখন আমার মনের মধ্যে আইলো, আহা আল্লাহ তুমি তো আসো, তুমি তো হাজির নাজির দে মামলা। আল্লাহ আমি বলতেছি ইন্নিয়া খাফুল্লাহ, এই সময় আমি তোমারে ডরাই লইলাম, আমি আমার বোনকে চালিয়া দিলাম নিরাপদে, কইলাম বোন রে আমার মনের উদ্দেশ্য মনেতে তাও, আমি তোমার সতীত্বতা নষ্ট করব না, একমাত্র আল্লাহর ডরে আর ভয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি নেকির কাজ যদি করি না, তবে আমার জিন্দগির মধ্যে একদিন আমি পাপ কাজ থাকি বিরত থাকছে। মৌলা যদি আল্লাহ এর মধ্যে তুমি খুশি আর রাজি হও, তাহলে মেহরবানি করিয়া এই পাথরটারে তুমি সরাইয়া দাও। খোদার কসম, যখন আল্লাহর বান্দায় দোয়া করে বাকি দুইজনে আমিন কই, আল্লাহ এই গোটা গাতের উপর থাকি এই পাথরটা সরাইয়া এই গাতের মুখটা খুলিয়া দিয়া দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা একাগ্রতায় আরো জোরে আরো জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 লা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
আল্লাহ 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 গো লা ইলাহা ইল্লাল্লাহ গো। তাহলে ভাইরা বন্ধুরা বুঝা গেল নেক কাম করিয়া আল্লাহর দরবার দোয়া করলে আল্লাহ শুনেন, বদিতটা কি বাসিয়া থাকলে আল্লাহ দোয়া শুনেন। এর লাগি বন্ধুরা ভাইরা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতা, বাবারা যদি ইবাদতি করতে না পারো তবে ইবাদতির নিয়ত করিয়া মর, ইবাদতির আশা লইয়া মর। হায় রে হায়, আল্লাহর ওলিদের মাহফিলের মধ্যে আমরা আইছি 2004 ইংরেজি সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের জমিনের মধ্যে সাবর বিয়াইর বাড়ির মধ্যে রাত 3:30টায় আইছি। ও বাঙ্গার ভারর মৌলানা আপনার তাজিমউদ্দিন সাহেবরে গিয়া পাইছি 12 বাদ। আমরা হাইলাকান্দির থেকে 3 জন মানুষ মাত্র আইছি, টোটাল 4 জন মানুষ, ভিন্ন 5 জন আমার জানা মতো নাই। সাহেব কিবলার ঘরের মধ্যে মেহবুব সাহেব গোয়া কুটিয়া দিতরা, সাহেব কিবলার দরজা খোলা হইছে। এই সময় ঘরের ভিতরে প্রবেশ করছি। আমি কইলাম সাহেব আপনার দেখার লাগি আমরার বড় মন চায়, বড় প্রাণ চায়, আপনার লগে আমরার বড় মহব্বত। গতদিন সাহেব আপনি আইতে আসলো, এর কিছুদিন আগে আইতে আসলো। আমরার হাইলাকান্দির বিধায়ক তখন ছিলা শাহাবুদ্দিন চৌধুরী সাহেব, শহীদুল চৌধুরীর বাতিউজা। তাম একটা গাড়ি আসলো মহেন্দ্রা, আপনার সমুর মতো একটা গাড়ি। ও গাড়িটা আমরা তাইন দিয়া কইছেন, আমি তেল ভরিয়া দিলাম। সাহেব রে তুমি তেন কাস্টম গার্ড তাকি আগুয়াইয়া নিও গিয়া। আমরা বড় আশা করি সাহেবরে আনার লাগি গেলাম, দেখা গেল অনিবার্য কারণে সাহেব আইতে পারছেন না। আমার তুলা তুলা মনে হয় এই সময় মনে হয় মাইজদিদ আপনার কনফারেন্স আসলো, এই মাইজদিদ সাহেব আইবার কথা আসলো এই তারিখে সম্ভবত। এর কিছুদিন পরে, বেশি নাই, সপ্তাহ প্রায় 2 সপ্তাহ পরে সাহেব হঠাৎ করি বিনা অ্যানাউন্সমেন্টে আখতার রাত পার হয়ে গেছে। রাত 12:30টার সময় খবর পাইছি। আমি বিলপার থাকতাম কোনো এক বাড়িতে, তখন খবর পাইয়া রাইতে আমরা একটা গাড়ি করিয়া 3 জন মানুষ আমরা রওনা হইছি। আইয়া সাহেবর ঘরের মধ্যে প্রবেশ করলাম, যে রুমো সাহেব বাদ। সাহেবরে কইলাম সাহেব আপনার লাগি গতদিন আইয়াওলা ঘুরিয়া গেছি, আইজও আপনার দ্বারও আইছি। হায় রে হায়, যদি আপনার সুযোগ পাইতাম তাহলে আপনার দ্বারো দ্বারো আমরা দিন কাটাইতাম। তখন সাহেবে আপনার গোয়া মুখ তাকিয়ে দিছিলে আমরা বাটিয়া সবাই খাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও সময় সাহেবে কইসলা বাবা হল আসমানের চান্দে দি চাইয়া আটিলে যেন যাইবা চান লগে তাকে কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এখানোর অর্থ বুঝা গেছে নি? আসমানের চান্দে দি চাইয়া চাইয়া আটিলে চাঁদ লগে তাকে। অর্থাৎ আমি ভারত বাংলার বিচ্ছেদতার কারণে তোমার টান তাকি দূরে হইতে পারি, যদি তোমার টান সঙ্গে যদি আমার সুসম্পর্ক যদি আন্তরিকতায় থাকে, তাহলে আমি তোমার টান লগে আছি, ওখানে হইল মুরাদ। ঠিক না ভুল কথাটা? মাত বিলকুল হাসা নানি। ওলি আল্লাহ হলর এটা এক মাত, এটা হায় রে হায়, ওলি আল্লাহ হলর এক মাত। আমরা আমার লাগাবাড়ির, আমার বাড়ি জানুয়ারি ও লাগাবাড়ির নিমাইসানপুরের সাহেব মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহিরে প্রত্যেক বছর একবার আনা লাগতো। এই বাড়ি আপনার বৈতলি বাড়ি, বুঝছেন? ফুসকরিনী এগু আছে, এগুত আমরা গুসল উসল করতাম, কোনোদিনকে সাঁতার উতার কাটিতাম, তবে একলা আমরা নামতে নিষেধ করতাম। এই বাড়িত খুব বেশি মানুষ পাগল ছাগল হইতা, বয়স গরু হইতা মরতা। নিমাইসানুরি সাবর এক কেরামতি আসলো, এই জমিনের মাঝে আল্লাহর অলির এক পাওয়ার আসলো। মাটি জুরির ফুলর হিফারো কোনদিন কোনো পাগল লইয়া কোনো মানুষ যাবা লাগছে না। আত বান্ধিয়া লইয়া গেলে মাটি জুরির ফুলরও ন গিয়া আনলে পাগলে কইতো আত ছাড়ি দেও আমার খানো লইয়া যাবে। মাত খেয়াল করদাই হকান আছে সুবহানাল্লাহ। কেরামাতুল আউলিয়া হাক্কুন, অলি আল্লাহ আল্লাহর কেরামতি যেটা এটা ধ্রুব সত্য। তিনি মাইজানপুরি সাহেব আপনার ট্যাক্সি গাড়ি, যে আগে আপনার মানি সম্মানী মানুষে ট্যাক্সি গাড়ি চলিতা বেশি। নুরুন নবী খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আমার উস্তাদে মোহতরম হাইলাকান্দি টাইটেল হলাইতা আমারে প্রায় সময় ওয়াজও লগে নিতা আর কইতা জাদু খাই আজকু অমুক জায়গায় যাইমু, একটা গাড়ি মাতিয়া আনিও ট্যাক্সি। আমরা হাইলাকান্দির ট্যাক্সি বড় কম, শিলচর কিছু আপনার এই সদরঘাট ব্রিজের ওখানো
আপনার এখনো পর্যন্ত আছে, এলকু কম, আগে খুব বেশি আসে। তো যাই হোক, মাঝে মাঝে গিয়ে আমি গাড়ি উড়ি আনিয়া দিতাম। তো ট্যাক্সি এখানে আপনার নিমাইচানপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আইসইন আমরার ও বাড়িত মাতখান বালা করি খেয়াল করবা। এটা অলি আল্লাহ হলর আখটা মাত আইছে যে এখন মাত এটা বহুত গভীরে দি চিন্তা করিয়া টুকাইয়া পাবা লাগে। তাই যখন আইসইন অন্য আওয়ার বাদে উজু হলিতে সময় মুজা ওখান খুলিস, আসর রুজু হলিয়া আসর নমাজ পড়িছেন ও বাড়িতে ইয়া, মাগরিবন নমাজ হলিয়া দাওয়াতুবত খাইয়া ও বাড়িতে কি গেছেন। বছর তানে এই বাড়িতে একবার না আনলে এই বাড়ি আপনার শান্তি রইত না। মাত খেয়াল করডা নিছে। যাই হোক, নিমাইজানপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মুজা তৈসলা আপনার ও গাড়ির দ্বারো আর এক মেসাব একজন এলকু আসেন বড় বিতালি মুখা এই সাহেবর মুজাজুলা লুকাই লিছু। মাত খেয়াল করডাই সাহেবর মুজাজুলা লুকাই লিছেন। মাশাআল্লাহ, আমার ভাই সিদ্দিক আহমদ সাহেব আইছেন জানি বকুয়া। আমি এই কথা এখানে শুরু করছি না হইয়া মানতাম নাই, কই লিতাম 2-1 মিনিট। আপনি থোড়া বকুয়া। তখন সাহেবের মুজা লাগাইতা যেতু এতু কইলা ও বা আমার মুজা খান্তা দেও না খানো। মাথান খেয়াল করিও আপনারা, মুজা খান্তা দেও না খানো। ই বেটায় কয় সাহেব মুজা খানো আপনি খোকুয়ান, মুজা খানো আপনি খোকুয়ান। তাই নয় নাকে দি মাতিতা রানি সাহেব নিমাইজানপুরি সাহেব চিন্তা নিয়ে আপনারা কিছু নাকে দি মাতিতা কইতা মুজা খান্তা দিলা, মুজা খান্তা দিলা, হ্যাঁ মুজা খান্তা দিলা। ই বেটায় কয় সাহেব আপনি যদি অলি আল্লাহতে মুজা খানো খোকুয়া। সাহেবে চোখ মুজিয়া কয় নবা আতর তোলা চকুর দারোয়া নিয়া দেখ, আতর টান সবগুলি দেখা যায়নি। হাসাও আতর আত ও রাখো, আতর তোলার টান যতগু আছে সারা দেখা যায় না। যায় তো চাও না একবার চাইলে বুধ হইবা সারা দেখা যায়। অন্য আনিয়া দেখো স্যার, অর্থাৎ তুই যেন মুজা তৈছ বেশ দাঁড়ো তৈ দিছ তো তাই দেখি আর না। মাত বুধ পাইছো নাকি তা কইছেন সাহেব ও বা মুজা খান দিলা কইতে সময় আর ওখানে কুদাম মারছেন সাহেবর মুজা বার করিয়া বেটা দিলে। যাই হোক খয়ের সাহেব কইলা ফুলতুলিয়া ওলা কইলা চান্দর চান্দর বাইদি চাইয়া চাইয়া আটিলে চান লগে থাকে। মাত খেয়াল করডাইনি। তে যাই হোক, আমরা আজকে ও মকবুল আউলিয়া কেরাম ওগুলোর সহবত আইছি আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা কামিয়াব করুক। আমি যা কুছ কইছি ভুল ভ্রান্তি হইলে আল্লাহ মাফ দিতা। সাহেবে একটা ওসিয়ত করি গেছলা 2004 ইংরেজিত ঈদগাত বইয়া যে আমার আর 12 তো আবার শেষ, আমার দিলর গুমান, তবে যদি হুনো আমি দুনিয়ার থাকি গেছি গি তে 3 বার সূরা ইখলাস পড়িয়া আমার লাগি সওয়াব বেজিয়ে দিও, আমার ফায়দা হইব। তে ই ওসিয়ত যেখানে কেন আমরা পালন করতাম নি না, অবশ্য করতে হইব। হিসাবে 3 বার সূরা ইখলাস পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করো, আমরা মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদিরে মাফ করো। আল্লাহ আল্লাহ সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দাও। আল্লাহ সৈয়দ রফিকুল ইসলাম সাহেবর দরজারে বুলন্দ করিয়া দাও। আল্লাহ আল্লাহ বিস্কুটি সাহেবর দরজারে বুলন্দ করিয়া দাও। আল্লাহ আমরা আবার দাঁত খেয়ে সাকারিব আল্লাহ মহফিলন প্রত্যেকর মা বাপ, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, নানির খানদান, উস্তাদ জন গোত্র পীর মুর্শিদ তামাম রে আপনি মরিবে মাফ করিয়া দাও। আয় আল্লাহ খাস করে আপনার দে বন্দার বাড়ির মধ্যে খাইল খেলাল করলাম, আপনার বন্দার 2 বাচ্চা বিদেশত থাকেন আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আপনার বন্দার বাচ্চা ইন্তর হায়াত দেও। আল্লাহ এইভাবে যত ভাই বিরাদর দেশ বিদেশ আছেন আপনি মনিবি আল্লাহ তারে দুশ্মনের জাল থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তার হায়াত রে আপনি মনিব রব্বুল ইজ্জতে বাড়াইয়া দেও মাওলা। আল্লাহ আমরা এই জমিন চলাফেরা করি, সময় অসময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন করি, আমরা প্রাণ নাশ করিও না। আল্লাহ আমরা গুনার কারণে আমরা রূপে দুশ্মন মসল্লত করিও না। আল্লাহ আমরা গুনার কারণে আমরা ইজ্জত হারাবে ইজ্জত বানাইও না। আল্লাহ
আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরা আকল হারা বেআকল বানাইও না আল্লাহ। আল্লাহ এই জমিনও চলাফেরা করতে হইলে ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরং স্মরণ শক্তির প্রয়োজন আছে আল্লাহ। পর্যাপ্ত পরিমাণে আমরা রকো আপনি মনি বেহাতা করি দেও আল্লাহ। আল্লাহ এই মহফিলটি আয়োজন করতে যত মানুষের যত নমুনার দৌড় করল্লা আল্লাহ, আপনি মুনিব রব্বুল ইজ্জতে তারারে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। খাস করি আল্লাহ আমার মহতরম কুটিমিয়া সাহেবর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দেও আল্লাহ। আপনার বন্দায় আল্লাহ অন্তর দি বড় বালা ফাইন, সময় অসময়ে আপনার বন্দায় খবর লাগাইয়া রাখুন ইয়া আল্লাহ। আপনার বন্দার আয় আল্লাহ নেক গুমান্ডে আল্লাহ আমি নালায়কর প্রতি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আপনার বন্দার বাচ্চা কাচ্চা মা বাপ আজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া তামামরে মাফ করিয়া দেও আল্লাহ। যত মানুষই আমরার কাছে দোয়া আছেন প্রত্যেকরে দয়া করো। খোদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা আমিন আমিন বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।